স্পার্কলিং পেন চ্যানেলের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। যেথায় অশোকলতা মেলে ধরেছে লাজ, সেথায় বসন্ত এসে হেসে করে রাজ। রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের গল্প সেই চিরপরিচিত চিরপ্রিয় এক গাছকে নিয়ে, অশোক গাছ, যার নামেই আছে শান্তি, যার ছায়ায় লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। উদ্ভিদ তাত্ত্বিক পরিচয়। কিংডম প্ল্যান্টি, ফাইলাম স্ট্রেপ্টোফাইটা, ক্লাস ম্যাগনোলিওপসিডা, অর্ডার ফ্যাবেলিস, ফ্যামিলি ফ্যাবেসি, সাবফ্যামিলি ডেটারিয়য়েডি, ট্রাইব ডেটারি, জেনাস সারাকা, স্পিসিস সারাকা অশোকা। এই গাছটি ফ্যাবেসি পরিবারভুক্ত, মানে চনা, তেঁতুল, গুলমোহরের আত্মীয়। এটি একটি সদাবাহার বৃক্ষ, প্রায় 6 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হয় এবং ঘন পাতার ছায়া দেওয়া। এর পাতাগুলি পালক আকৃতির, আর বসন্তকালে গাছ জুড়ে ফোটে উজ্জ্বল কমলা লাল ফুলের গুচ্ছ, একেবারে আগুনের শিখার মতো। অশোক গাছ কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং আমাদের সংস্কৃতির গভীরে প্রথিত। রামায়ণে সীতা ছিলেন অশোক বনে, রাবণের লঙ্কায়। অশোক শব্দের মানে শোকহীন, মানে যেটা দুঃখ দূর করে। অনেক জায়গায় চৈত্র নবমীতে বা বিশেষ পূজায় মহিলারা এই গাছের তলায় প্রার্থনা করেন, সন্তান সুখ ও পারিবারিক মঙ্গল কামনায়। আয়ুর্বেদে সারাকা অশোকা খুবই গুরুত্বপূর্ণ। এর ছাল ব্যবহার করে তৈরি হয় জনপ্রিয় টনিক অশোকারিষ্ট, যা বিশেষ করে ঋতুস্রাবের অনিয়ম, জরায়ুর দুর্বলতা, পিসিওডি ও হরমোনজনিত সমস্যায় ব্যবহৃত হয়। এছাড়াও এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ এবং পেটের সমস্যা দূর করতেও এটি ব্যবহৃত হয়। তাহলে কিভাবে চিনবেন আসল অশোক গাছ? পাতাগুলি জোড়ায় জোড়ায় থাকে, চকচকে সবুজ। ফুল ফোটে বসন্তে উজ্জ্বল লাল, কমলা বা হলুদ রঙে। বাকল সাধারণত ধূসর বাদামি এবং মসৃণ। কিন্তু সাবধান, অনেকেই ভুল করে পলিয়ালথিয়া লঙ্গিফোলিয়া বা ফলস অশোকা কিনে বসেন, যেটা লম্বা ঝুলন্ত পাতাওয়ালা এবং ফুল ফোটে না। আপনি চাইলে আপনার বাড়িতেও অশোক গাছ লাগাতে পারেন। তাজা বীজ থেকেই সহজে চারা জন্মায়, তবে বীজ শুকিয়ে গেলে অঙ্কুরোদ্গম হয় না। মাটির ধরন হওয়া চাই বেলে দোআঁশ এবং জল নিষ্কাশন ভালো হওয়া দরকার। আপনি চাইলে স্টেম কাটিং থেকেও রোপণ করতে পারেন। ছোট অবস্থায় নিয়মিত জল দিন, আর বড় হলে সে নিজেই সামলে নিতে পারে। বড় দুঃখের কথা, প্রাকৃতিক পরিবেশে সারাকা অশোকা আজ বিপন্ন। বন্যভাবে এর সংখ্যা দ্রুত কমছে, বিশেষত ঔষধি ছালের চাহিদার কারণে। আমরা যদি প্রকৃতির বন্ধু হতে চাই, তাহলে আসল অশোক গাছ বাঁচানোটা খুবই জরুরি। নিজে লাগান, অন্যকে উদ্বুদ্ধ করুন। অশোক গাছ কেবল ফুলের সৌন্দর্য নয়, এক শান্তির প্রতীক, যা দুঃখ দূর করে, মন শান্ত করে আর প্রকৃতিকে সাজায়। আপনার আশেপাশে অশোক গাছ আছে?
থাকলে অবশ্যই মন্তব্যে জানাবেন। চলুন শেষ করি এক কবিতার ছায়ায়, যেখানে অশোক ফুলে, পাতায়, আকাশে ছড়িয়ে পড়ে বসন্তের রং। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছিল আমাদের নতুন সিরিজের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা জানছি ঔষধি ও স্থানীয় উদ্ভিদের বৈজ্ঞানিক দিক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন আরও গাছের গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি আপনারা উপভোগ করেছেন বলে আশা করি। আরও তথ্য ও ব্লগ পড়তে ঘুরে আসুন আমার নতুন ওয়েবসাইটে sparklingpen.com। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনি অশোক গাছের সাথে পরিচিত কিনা। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। দেখা হবে তৃতীয় পর্বে।